পাহাড়ি খাবারের স্বাদ নিতে আর চড়তে হবে না দূরের জেলায়। রাজধানীর আগারগাঁয়ে মিলছে ঐতিহ্যবাহী পাহাড়ি নানান রকমের খাবার। আর এই উদ্যোগের পেছনে রয়েছেন অনার্স পাশ করা তরুণী উদ্যোক্তা তৃষা চাকমা। চাকরির পেছনে না ছুটে নিজ সংস্কৃতির খাবার নিয়ে গড়ে তুলেছেন নিজের স্বপ্ন। চাকরি নয়, নিজের সংস্কৃতিকে পুঁজি করেই উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছেন তৃষা চাকমা। তার এই উদ্যোগ শুধু ব্যবসায় নয়, রাজধানীর মানুষের কাছে পাহাড়ি খাবার ও সংস্কৃতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রাজধানীর আগারগাঁয়ে জমে ওঠে এই ছোট্ট খাবারের দোকান। একে একে আসতে থাকেন বিভিন্ন বয়সী খাবার প্রেমী মানুষেরা। কারো কৌতূহল নতুন স্বাদ নিয়ে, আবার কেউ নিয়মিত আসেন পাহাড়ি খাবার খেতে। বেশ কয়েক বছর আগে সাজেকে গিয়েছিলাম, তো ওইখানে ব্যাম্বু চিকেনটা আমি ট্রাই করেছিলাম। অনেকগুলো পাহাড়ি খাবারই খেয়েছি। ওই জায়গার ব্যাম্বু চিকেনের থেকেও মজার ব্যাম্বু চিকেন হলো এনাদেরটা আর কি। আমরা এগুলো রেগুলার টেস্ট করতেছি, আমাদের কাছে ভালোই লাগতেছে। ঢাকায় বসে যেহেতু পাহাড়ি খাবার পাইতেছি সেহেতু ভালোই লাগতেছে। আমরা প্রায় সময় আছি এখানে, আসার পর দেখি যে স্বাদটা প্রায় একই থাকে। আমাদের পাহাড়ে যেভাবে যেরকম স্বাদ লাগে এখানেও মোটামুটি ফ্লেভারটা থাকে আর কি। ভোজন রসিক মানুষদের জন্য রয়েছে পাহাড়ি মুন্ডি, স্পেশাল চিকেন লাক্সু, রোজেলাটি, বিন্নি চালের পায়েস, কাঁকড়া বোনা সহ নানান ধরনের খাবার। দোকানের প্রতিটি খাবারে আছে পাহাড়ি ঐতিহ্যের ছোঁয়া। রয়েছে ভিন্ন ধরনের মশলা, রান্নার নিজস্ব পদ্ধতি। খুবই ভালো যে আমরা আসলে এই জায়গায় বসে যে পাহাড়ি খাবারের টেস্ট, অথেন্টিক টেস্ট পাই, এটা খুবই অনবদ্য আমাদের কাছে। রেগুলার যেটা টেস্ট করি সেটা হলো ব্যাম্বো চিকেনটা, ঠিক আছে। আর এমনিতে আমাদের কাঁকড়াও আছে, আপনার মুন্ডিটা আছে, আর এখন নতুন অ্যাড করছে বাঁশকরোলটা, সেটাও ভালো। আর বাঁশকরোলটার ডিমান্ডটা বেশি, তা ওনারা কম প্রাইসে আর কি সেল করতেছে। আমার নাম তৃষা চাকমা। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার এই বিজনেসটা দেওয়া। তো আমি যেভাবে শুরু করেছিলাম, এখানে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসতাম। এখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হয়, শুধু আমাদের পাহাড়ি খাবারটা বিক্রি হয় না। তারপর চিন্তা করলাম যে এখানে যদি আমাদের পাহাড়ি খাবারটা নিয়ে আসি, কারণ আপনারা বেশিরভাগই আমাদের ঢাকা শহরে আপনারা যারা থাকেন, যেখানে স্থায়ী বাসিন্দা থাকে, ওরা আমাদের যে পাহাড়ে আমরা কীভাবে আমাদের খাবার সম্বন্ধে তখনই জানতে পারে যখন ওরা পাহাড়ে ঘুরতে যায়। তো এই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এই বিজনেসটা এখানে দেওয়া। আমি বলবো সবার একটা আলাদা আলাদা ড্রিম থাকে, যেহেতু আমি যখন বুঝতে শিখেছি যে কিভাবে টাকা উপার্জন করে, এই তখন থেকে আমার বিজনেস করার প্রতি একটু বরাবর একটা ইন্টারেস্ট ছিল, যার কারণে আমি এটা বেছে নিয়েছি। এখন সবার চাহিদা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কারণ আমাদের খাবারগুলো আমি যতদূর সম্ভব আমি হালালভাবে তৈরি করে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি। কারণ আমি আপনাদের ধর্মের সম্বন্ধে আমি অবশ্যই জানি। তারপর আমাদের খাবার খুবই হাইজিন মেনটেন করা। আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে বাসায় যেভাবে রান্না করে খাই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এইভাবে যাতে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। ক্রেতাদের উপস্থিতি বাড়লে যুক্ত হবে পাহাড়ি আরও নানান রকমের খাবার। পাহাড়ে না গিয়েও রাজধানীতেই এখন মিলছে পাহাড়ি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। তৃষা চাকমার এই ব্যতিক্রমী উদ্যোগ যেমন মানুষের রসনায় এনে দিয়েছেন নতুন অভিজ্ঞতা, তেমনি তুলে ধরছে পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যও। শোয়েব রহমান, আনন্দবাজার, ঢাকা।